এখানে ছন্দ জিনিসটা তেমন না। ওয়ানডেতে ভালো খেলতে পারিনি যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম। আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু টি-20 ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি। অ্যান্ড চেষ্টা করব মাঠে ওটা কাজে লাগানোর জন্য। দ্যাটস ইট। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনার সামটাইমস এরকম সময় আসবে। আপনি যখন বিপিএল কন্টিনিউ খেলেন দেখবেন যে ব্যাক টু ব্যাক গেম খেলতে হয়। আমার মনে হয় না খুব একটা এটা এফেক্ট পড়বে। যদি এরকম দেখি আমাদের কোনো প্লেয়ার এফেক্ট পড়তেছে তাহলে অবশ্যই আমরা ম্যানেজমেন্টের জিনিসটা চিন্তা করব। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনাকে সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আর আমার মনে হয় আমি এটা খুব ভালো করেই পারি। যখন টেস্ট ফরম্যাট খেলেছি টেস্টের মতন খেলার চেষ্টা করেছি। ওয়ানডে ফরম্যাটে তারা আমাকে সুযোগ দিয়েছিল, আমি আমার সুযোগটা কাজে লাগাতে পারিনি। হোপ যে আবার যখন ডোমেস্টিক খেলবো আবার পারফর্ম করবো দেন আবার তারা আমাকে মনে করবে যে আমি বেস্ট ইলেভেনে থাকার মতন, অবশ্যই আমাকে সুযোগ দেবে। টি-20 ফরম্যাটটা তো অনেক দিন ধরে খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে। সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো। আমার মনে হয় ফেরাটা খুবই যৌক্তিক, যেহেতু নাসুম অনেক দিন ধরে টি-20 ফরম্যাট খেলে এবং তার কাছে আমার মনে হয় দুইটা সাইডই পাওয়ার একটা চান্স আছে, বোলিং প্লাস ব্যাটিং। বাংলাদেশ অনেক দিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল, যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিবরে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রুভ করা এবং হি ব্যাটেড রিয়েলি ওয়েল কাপল অফ গেমস। সো আমার মনে হয় সাইফুদ্দিনও ওই টাইপের প্লেয়ার। যেহেতু টি-20 ফরম্যাটে আপনার ব্যাটিং বোলিং বোথ সাইডই লাগে, সো আমার মনে হয় আমরা সিলেক্টর প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার এবং দেখি যে সে কী করতে পারে। টি-20 ফরম্যাটটা এমন, আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন, আপনার 2-3টা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে আপনি ম্যাচ বের করে নিতে পারবেন। আমার জন্য প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট। আমি তো মনে করি যে প্রত্যেকটা যে কোনো জায়গায় খেললে আমি চেষ্টা করি 100% দেওয়ার। আমি চেষ্টাই করতে পারবো, আমি এটা আগেও অনেকবার বলেছি যে আমার চেষ্টা, আমি যেমন প্র্যাকটিসও করি আমি সেম চেষ্টাও মাঠেও করি। অনেক সময় হয়তো বা ফেলিয়ার চলে আসে, সাকসেস রেটটা খুব একটা আসে না, বাট এটাই পার্ট অফ লাইফ। জীবনে অনেক প্লেয়ারই আছে যারা খুব একটা বছর 1.5 বছর অনেক সাকসেস হয়েছে, তারপরে নেক্সট বছরই তারা ফেলিয়ার হয়েছে। তো কী কারণে ফেলিয়ার হচ্ছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট এবং আমি ওইটা ট্রাই করতেছি ওখান থেকে কীভাবে ফাইন্ড আউট করে বের হয়ে আসতে পারি।